একটি সন্তান জন্মানোর জন্য ডিম্বাণুর পরিমাণ ঠিক থাকা খুবই জরুরি, কেননা একটি ডিম্বাণু এবং শুক্রাণু থেকেই এমব্রায়ো তৈরি হয়, অর্থাৎ বাচ্চা তৈরি হয়। তো সুতরাং এইটি তৈরি হওয়ার জন্য সেটি হোক শরীরের ভিতরে অথবা শরীরের বাইরে, কিন্তু প্রয়োজন সংখ্যা ঠিক থাকা। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ইশরাত জাহান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে প্রধান ফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে কাজ করছি। সন্তান হয় না যারা কিনা 1 বছর চেষ্টা করার পরে আসে তারা, এবং তাদের অনেকের হয় যে বয়স বেশি হয়ে যায়, অনেকের অনেক দিন ধরে চিকিৎসা করছে এমন হয়ে থাকে, অথবা তারা দেরি করেই বিয়ে করেছে, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখা যায় যে আসলে টেস্ট টিউব বেবির প্রয়োজন রয়েছে, তখনই আমাদের কাছে আসে। অর্থাৎ পরিপূর্ণ চিকিৎসার জন্য ফার্টিলিটি সেন্টারগুলোতে পরিপূর্ণ চিকিৎসা পাওয়া যায়, এবং ফার্টিলিটি সেন্টারগুলোতে আসেই হচ্ছে সেই জন্য যে বিভিন্ন ধাপে ধাপে আমরা চিকিৎসকরা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি। তো একটি সন্তান জন্মানোর জন্য ডিম্বাণুর পরিমাণ ঠিক থাকা খুবই জরুরি, কেননা একটি ডিম্বাণু এবং শুক্রাণু থেকেই এমব্রায়ো তৈরি হয়, অর্থাৎ বাচ্চা তৈরি হয়। তো সুতরাং এইটি তৈরি হওয়ার জন্য সেটি হোক শরীরের ভিতরে অথবা শরীরের বাইরে, কিন্তু প্রয়োজন সংখ্যা ঠিক থাকা। তো সেই জন্য ডিমের সংখ্যাটা ঠিক থাকা বা পরিমাণ ঠিক থাকা খুবই জরুরি। আমরা এটি বিভিন্নভাবে পরিমাপ করি, তার মধ্যে একটি হচ্ছে সেরাম AMH, অ্যান্টিমুলারিয়ান হরমোন, আরেকটি হলো যে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট, অর্থাৎ ডে 2 বা 3-তে আমরা যদি টিভিএস করে যদি আমরা ওভারিতে দেখতে চাই যে আসলে তখন কতগুলি ফলিকুল রয়েছে, সেটি হচ্ছে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট। তো এইটি ঠিক থাকা খুবই জরুরি। আমরা এখন অনেকেই পাই, বা অনেক সময় আরও কম বয়সে অনেকে দেখা যায় যে ডিমের সংখ্যা কমে গেছে, তখন কিন্তু খুব জরুরি হয়ে পড়ে আসলে খুব তাড়াতাড়ি চিকিৎসা করার, এবং অনেক সময় এত বেশি কম থাকে যে তখন আমরা চিকিৎসা করেও তেমন কিছু করতে পারি না। ধন্যবাদ।